তরুণজ্যোতি তিওয়ারি, আপনাদের 1 মিনিট। সংখ্যালঘু ভোট ব্যাংকে বাংলায় কি কোনো ভাঙন ধরছে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য? আর যদি ধরেও, একটা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, এটা শুধু আপনাদের জন্য, বেল পাকলে কাকের কি আপনাদের কিছু হবে না? সত্যি তো, বেল পাকলে কাকের। দেখো, পশ্চিমবঙ্গে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি এবং দুধ দেওয়া গরু এরা থাকেন। 2-4টে মোষ, 1.5খানা বলদ, হাফ বাছুর তৃণমূলের কোন নেতার দিকে থাকলো ইররেলিভেন্ট ব্যাপার। দুধ দেওয়া গরুরা এখনো মমতার দিকেই আছে, সেটা অন্তত প্রমাণিত। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জির সরকার দেয়, যে মা শাখা সিঁদুর পরে থাকে তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা পৌঁছয়, আর যে মা হিজাব পরে থাকে তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা পৌঁছয়। মমতা ব্যানার্জির সরকার গরিব মানুষের পাশে থাকে। সে গরিব মানুষ হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। অরূপদা বললেন না যে সিঁদুর যারা পরেন এবং যারা হিজাব পরেন তারা লক্ষ্মীর ভান্ডার তো একই পান, সত্যি তো একই পান, কিন্তু তফাৎটা কি জানো? যারা সিঁদুর পরে তার বাড়িটা জ্বালানো হলো, একজন মানে মহিলার সিঁদুরটাকে মুছে দেওয়া হলো মুর্শিদাবাদে, কিন্তু কোনো হিজাব পরা কারোর হলো না। আমি চাই না হোক, কিন্তু হলো না। আমরা রিপোর্টটা দেখেছি, এই দুধ দেওয়া গরু মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধ দেওয়া গরু, মমতা বন্দ্যোপাধ্যায় দুধ খান, খেতেই পারেন, তার লাঠিটা পশ্চিমবঙ্গের সাধারণ হিন্দুরা খাচ্ছেন। মুর্শিদাবাদের কথা যদি আমি বলি, মুর্শিদাবাদের রিপোর্টটা আমরা দেখেছি, তোমরা মিডিয়াতেও দেখিয়েছো। রিপোর্টে পরিষ্কার কিভাবে কি হয়েছে ওখানে, কিভাবে তৃণমূল লোকাল এমএলএ, লোকাল কাউন্সিলররা ইনভলভ ছিল, কিভাবে হিন্দুদের বাড়ি টার্গেট করা হয়েছে, কিভাবে হিন্দুদের বাড়ি পোড়ানো হয়েছে। শেষ করে দাও। মোথাবাড়িতে আমরা দেখেছি। আজকে এই হুমায়ুন বাবুরা এতগুলো কথা বলছেন, আমি আবার বলছি, বেল পাকলে কাকের কি জানা দরকার নেই। যাদেরকে বেল বলে আখ্যা দিচ্ছ, সকল দুধ দেওয়া গরু, তাদের তো কিছু জিনিস বোঝা উচিত তাদেরকে, যে প্রতিচি ফাউন্ডেশনের রিপোর্ট 2016-র যে রিপোর্ট ছিল, সেখানে পশ্চিমবঙ্গের মুসলমানদের পারিবারিক আয় 5,000 টাকার নিচে। সার্চার কমিশনের রিপোর্ট, মুসলিমদের উন্নয়ন হয়নি, তারা প্রাণপণে দুধই দিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুধ দেওয়ার পর যখন বয়স্ক হয়ে গেল তখন কসাইয়ের কাছে বিক্রি হলো। আচ্ছা, অভিষেক বলবে নিশ্চয়ই, আমি শুধু একটাই বলবো, তৃণমূলের আমলে মুসলমানের আয় কত, কংগ্রেসের সময় মুসলমান কত খারাপ ছিল, সব আলোচনা করা যায়, কিন্তু তৃণমূল হোক, কংগ্রেস হোক বা অন্য কোনো দল হোক, কারোর সময় এটা হয় না যে মুসলমান বলে বাড়ি থেকে বের করে নিয়ে পিটিয়ে খুন করে দেওয়া। দাদা, কি রাখা থাকবে তার জন্য মুসলমানকে পিটিয়ে খুন করে যারা বলে সফিয়া কুরেশি জঙ্গিদের ভোট, সফিয়া কুরেশি জঙ্গিদের ভোট, তাদের থেকে জ্ঞান শুনবে। সফিয়া কুরেশি ভারতের গর্ব, ভারতের গর্ব, কমান্ডার, তাকে জঙ্গিদের ভোট বলবে, দেশের মানুষ জ্ঞান শুনবে। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মরতে কেন হলো দাদা? তারা হিন্দু বলে। কারা মারলো? তোমরা মারলে, তোমার আশ্রিত গুন্ডারা মারলো। আজকে কথা বলছো মুসলমানকে মারতে হবে, হিন্দুদের বেঁচে বেঁচে মারলো কে? আমি 10 সেকেন্ড দাও জাস্ট। দুঃখের বিষয় কি জানো? বাড়ি জ্বালানো হলো, তার আগে কলের পাইপ কেটে দেওয়া হলো, এটা ইনশিওর করার জন্য যে জল না পাওয়া যায়। জলের মধ্যে বিষ মেশানো হলো, বেঁচে গেলে জল খেয়ে মরে যায়। অভিষেক, যেটা বারবার মুসলিমদের বলা হচ্ছে যে মুসলিমরা দুধেল গায়, তারা বেশি বেশি করে দুধ পায়, তাই তারা মমতা ব্যানার্জি কারণ দিয়ে দিচ্ছি তেওয়ারি সাহেবকে, যে মুসলিমদেরকে যতটা আপনারা বলছেন যে বিভিন্ন উন্নয়নে বিভিন্ন মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে, তো আপনারা মুসলিমদের গভর্নমেন্ট, মোল্লাদের গভর্নমেন্ট, আপনাদের অনেক সদস্য বিজেপির নেতারা বলেন, কিন্তু আমি আপনাকে জানি না, প্রতিটি ফাউন্ডেশনের রিপোর্টটা দেখে নেবেন, সার্চার কমিশনের রিপোর্টটা দেখে নেবেন। আপনারা শুধু দুধ দেওয়া গরু হয়ে থেকে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় দুধ দেওয়া গরু।